সরপুঁটি মাছের খুবই দারুণ একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 10 মিনিটে কিন্তু যে কেউ খুব সহজেই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি 5 পিস সরপুঁটি মাছ নিয়েছি। এখন মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। মশলার জন্য এখানে একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি 1 চামচ করে হলুদ সর্ষে, কালো সর্ষে আর দিচ্ছি 1 চামচ পোস্ত। এর মধ্যে হাফ চামচের মতো লবণ অ্যাড করে সমস্ত জিনিসগুলো শুকনো একবার ভালো করে গুঁড়ো করে নেব। এইভাবে কিন্তু মিক্সিতে খুব ভালো করে সর্ষে বাটা যায়, তো একবার ভালো করে এরকম পাউডার করে নিতে হবে। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা আর জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো মশলাটা আমি করে রাখছি। এখন রান্নাটা করার জন্য কড়াইতে তেল ভালো করে গরম করে পুরো কড়াইতে তেলটা এইভাবে একটুখানি খুন্তি দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এখন আমরা মাছগুলোকে বেশ লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে দুটো সাইডে কিন্তু একদম লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো এই যে একটা সাইড হয়ে গেছে, এখন পাল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবেই বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম কালো জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিলাম। এখন পেঁয়াজটাকে কিন্তু বেশ লাল করে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজটা কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যেহেতু মশলাতে আমরা লবণ অ্যাড করেছি তাই এখন কিন্তু খুবই সামান্য পরিমাণে লবণ দিতে হবে, যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই লবণটা আমি অ্যাড করলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু গলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন মশলাটাকে আমি 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো 2 মিনিটের মতো ভালো করে কষানোর পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে জল। তো একটু একটু জল দিয়ে আরও 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করছি। অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করবেন, তাতে কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। জল দেওয়ার পর এর মধ্যে এখন আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। গ্রেভি যতটা রাখতে চান সে অনুযায়ী জল এর মধ্যে অ্যাড করতে হবে। এখন মাছটা দেওয়ার পর 3-4 মিনিটের জন্য ভালো করে ঝোলের মধ্যে মাছটাকে ফুটিয়ে নিতে হবে। মাঝে একবার উল্টে পাল্টে দিতে হবে। সবশেষে 1 চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি দিলেই সরপুঁটি মাছের এই ঝাল কিন্তু একদম রেডি হয়ে যাবে। গরম গরম ভাত দিয়ে এই সরপুঁটি মাছের ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।